নমস্কার। আপনারা বারবার কমেন্ট করে একটা বিষয় জানতে চাইছেন যে হিয়ারিং কি, হিয়ারিংয়ের কেন প্রয়োজন, কারা হিয়ারিং নিচ্ছে, বা হিয়ারিংয়ের প্রকৃত উদ্দেশ্য কি, না হিয়ারিং কি ধরে ধরে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবার একটা চক্রান্ত। দেখুন, আজকের এই ভিডিওর মাধ্যমে হিয়ারিং সম্পর্কে যে নানা রকম ভুল ভ্রান্তি, নানা রকম দ্বিধাদ্বন্দ্ব এবং যে আকাশ কুসুম কল্পনা রয়েছে তা আমি পুরোপুরি অবসান করতে চলেছি। ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আজকে এই হিয়ারিং সম্পর্কে যা নানা ধরনের মতামত, নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব, সম্পূর্ণ কিছু আমি পুরো ডিটেলস বিশ্লেষণ করছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিতে চাইছি যে নির্বাচন কমিশনের একটা লাইন খুব কিন্তু ইম্পর্ট্যান্ট। নির্বাচন কমিশন বলেছে, নো এলিজিবল সিটিজেন ইজ লেফট আউট অ্যান্ড নো ইনএলিজিবল পারসন ইজ ইনক্লুডেড। তার মানে কোনো বৈধ নাগরিক ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে না এবং কোনো অবৈধ মানুষকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হবে না। দেখুন, একটা বিষয় যে ধরুন একটা পাড়ায় একজনের বাচ্চা হয়েছে, বাচ্চাটা কীরকম, কাকের মতো কালো, কিন্তু কথাটা এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে যে একসময় দেখা যাচ্ছে যে ও বাচ্চা আর হয়নি, ওটা একটা কাকই জন্ম নিয়েছে। তো এই যে পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব শুরু হওয়া থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মানুষের মুখে মুখে এই বিষয়টাকে এমনভাবে অতিরঞ্জিত এবং অপপ্রচারের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এটা মনে হচ্ছে যে ভোটার লিস্ট থেকে ধরে ধরে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, এই ড্রাফট লিস্টটা পাবলিশড হওয়া পর্যন্ত কজনের নাম বাদ গেছে? যারা আপনার প্রকৃতই ভোটার, তাদের কি কোনো নাম বাদ গেছে? ইভেন আমার যে পার্ট, আমার যে বুথ, সেখানে মাত্র 11 জনের নাম বাদ গেছে এবং তারা হয়তো বা স্থানান্তরিত হয়ে গেছে, হয়তো তাদের অন্য কোনো জায়গায় চলে গেছে, বা তারা অনেক আগে মারা গেছে, এক্সপায়ার হয়ে গেছে। মাত্র 11 জনের নাম বাদ গেছে। কিন্তু আজকে এই অপপ্রচার করার জন্য এই পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এটা মনে হচ্ছে যে একটা অন্যরকম খেলা স্টার্ট হয়ে গেছে। তো দেখুন, আসলে হিয়ারিংয়ে কেন প্রয়োজনীয়তা? হিয়ারিংয়ের একটার জন্য প্রয়োজনীয়তা রয়েছে, তা হচ্ছে যে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন তাতে দেখা যাচ্ছে যে আপনাদের নামের বানান ভুল, বয়সের বানান ভুল, ইভেন কারো কারো ক্ষেত্রে রিলেশনের যে প্রবলেম সেটাও রয়েছে। এই সব কিছুকে একটা স্ক্রুটিনি করার জন্য, যাতে আপনাদের আবার ভোটার লিস্টে নামটা অন্তর্ভুক্ত করা যায়, এই জন্য হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ধরুন যে আপনার নামের বানান ভুল হয়েছে, সেটা একটা খুব মাইনর প্রবলেম। আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলোতে আমি বলে দিয়েছি যে এই সকল ক্ষেত্রে আপনাদের হয়তো হিয়ারিংয়ে যেতে হবে না, এবং আমি ভিডিওর ডেসক্রিপশনে বা কোনো জায়গায় লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের মনের মধ্যে যা কনফিউশন আছে সব কিছু দূর হয়ে যাবে। তো এই সকল মাইনর প্রবলেমের ক্ষেত্রে আপনাদের হয়তো আর হিয়ারিংয়ে যেতে হবে না, আপাতত ইলেকশন কমিশন তাই বলেছে। কিন্তু যাদের একটু মেজর প্রবলেম রয়েছে, মানে ধরুন যে আপনাদের রিলেশনের ক্ষেত্রে আপনার কাউকে রিলেশন দেখাতে পারেনি, ওই ফর্মের যে নিচের অংশটা পুরোপুরি ব্ল্যাঙ্ক রেখেছেন, বা আপনারা একটু বেশি চালাকি করতে গেছেন। কীরকম চালাকি? আপনাদের কোনো রিলেশন দেখাতে পারেনি 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে তার সঙ্গে। কি করেছেন? একটা বিষয় করেছেন যেটা সবাই করেছে, ভয় পেয়েই করেছেন। অবশ্যই আমি বলছি, আপনারা ইচ্ছাকৃত না, এটা ভয় পেয়েই করা, যে অন্য নিজের মায়ের মতো অন্য নাম দিয়ে অন্য কাউকে মা বানানো, বাবা বানানো, কাকা জেঠু এসব বানিয়ে একটা ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছেন। মনে করেন যে আপনাদের তো দায় শেষ, আপনারা পগার পার হয়ে গেছেন, এরকম একটা ভাবনা চিন্তা করেছে। দেখা যাচ্ছে যে ওটা আর প্রজনী ম্যাপিং হয়নি, বিএলও তাদের অ্যাপে ওটাকে আপডেটই করতে পারেনি। তাহলে তো হিয়ারিং এখানে তো নেওয়া উচিত না। তাছাড়া কীভাবে বুঝবে যে আপনি সেই পার্সন কিনা, আপনি সেই ব্যক্তি কিনা? তাহলে এখানে কি এই কোনো প্রবলেম হচ্ছে? যে আপনাদের যদি চাইতো নির্বাচন কমিশন, আগে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিত, কিন্তু যাতে আপনারা থাকতে পারেন এই জন্য ইলেকশন কমিশন হিয়ারিংয়ের ব্যবস্থা করেছে। ইভেন আমি এটাও মেনে নিচ্ছি, প্রথম পর্যায়ে আপনি হিয়ারিংয়ে গেছেন, এবং হিয়ারিংয়ে কারা থাকছে? হিয়ারিংয়ে থাকছে WBCS অফিসাররা, ইআরও থাকছেন, বা এই ইআরও থাকছেন, হয় বিডিও থাকছেন, জয়েন্ট বিডিও থাকছেন, মহকুমা শাসক থাকছেন, তারা নিচ্ছেন। তাদের সাথে কি কোনো আপনাদের শত্রুতা রয়েছে? নেই।
তো প্রথম পর্যায়ে যদি আমি মেনেও নিলাম প্রথম পর্যায়ে আপনার নাম উঠলো না, তারপর আপনার অ্যাপিলের ব্যবস্থা রয়েছে, তো আপনি 3বার আপিল করতে পারবেন, ডিএম এর কাছে আপিল করতে পারেন, ইভেন লাস্ট পর্যায়ে আপনারা সিইউর কাছে যেতে পারেন। এটা অনেক দূর থাকলে এত দূর যেতে হবে না আপনাদের। তো এত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়, আপনাদের যাতে নামটা ভোটার লিস্টে থেকে যায়, এই জন্য হিয়ারিংয়ের ব্যবস্থা। কারণ দেখুন, একটা বিষয় এখানে স্পষ্ট, আপনাদের নামের যদি ভুল থেকে থাকে, বয়সের ভুল থেকে থাকে, তাহলে আপনারা একই ব্যক্তি কিনা কীভাবে বুঝবে বলুন? এই জন্য তো হিয়ারিং করা না। তো কিন্তু বিষয়টা অপপ্রচার করে এমন সিচুয়েশনে নিয়ে গিয়ে আজ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। ইভেন আমার যে বুথ এলাকা, সেখানে প্রথম পর্যায়ে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার আগে মানুষ ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, খাবার দাবার ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে এত ভয় ছিল। আলটিমেটলি কি দেখা যাচ্ছে, কারো কোনো প্রবলেম হয়নি, কারণ নাম সবটা নামই রয়েছে, মাত্র যারা স্থানান্তরিত হয়েছে অন্য জায়গায় শিফট হচ্ছে তাদের নাম বাদ গেছে। সুতরাং আতঙ্কিত হবার কিছু নেই এখানে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হিয়ারিংয়ের প্রয়োজনীয়তা কেন। দেখুন, হিয়ারিং এই জন্য প্রয়োজনীয়তা রয়েছে যে কোনো অবৈধ মানুষ, বা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অনুপ্রবেশকারী অন্যান্য দেশ থেকে এসে আমাদের দেশে ভরে গেছে, যদি তারা যদি এইভাবে যদি থাকে, বা তাদের অ্যাকচুয়ালি দেখুন, যা ভোটার লিস্টের যে সংশোধন, এটা কোনো মানুষ তাড়ানোর ব্যাপার নয় এখানে। সুতরাং আমি ওই প্রশ্নে যাচ্ছি না। ইলেকশন কমিশনের কোনো রাইটস নেই যে নাগরিকপঞ্জির ব্যাপারটা দেখবে, বা কে সিটিজেন কে সিটিজেন নয়, এটা ইলেকশন কমিশনের আন্ডারে পড়ছে না। তাহলে ভয় পাবার কোনো কারণ নেই এখানে যে আমাদের তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এসব কথা চলছে, এগুলো কোনো ব্যাপার নেই এখানে। সুতরাং বিভ্রান্তিকর অবস্থায় বিভ্রান্তি না ছড়িয়ে যেটা সঠিক সেই পথে চলা অনেক ভালো। কিন্তু কখনো, আমি আবারও বলছি, ভুল ইনফরমেশন কখনো দেবেন না। আপনাদের যা আছে সেটাই দেবেন। ভুল ইনফরমেশন দিলে আপনাদের ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার প্রবণতা আর বেড়ে যাবে। কারণ আপনারা তো আগেই তো ভুল ইনফরমেশন দিয়ে রেখেছেন। অটোমেটিক ইলেকশন কমিশন বুঝতে পারছেন যে প্রথম অবস্থায় আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন। প্রথম কথা, কিছু ডকুমেন্টসের প্রবলেম হতে পারে, যেটা একটা মূল পয়েন্ট এখানে। কীরকম ডকুমেন্টসের প্রবলেম? কেউ বলছেন আমি স্কুলে পড়িনি, তাহলে আমি মাধ্যমিকের সার্টিফিকেট কোথায় পাবো? ভালো কথা। আচ্ছা দেখুন, এই যে নামের ভুল ভ্রান্তি থেকে শুরু করে মাধ্যমিকের সার্টিফিকেট ব্যাপারটা, এই সবগুলো বিষয়, আচ্ছা বলুন তো, সেই সময়ে যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, অনেকে তো পরীক্ষা দেবেন না। তাহলে যে যদি নাম এইভাবে বাদ দিত, তাহলে সবারই তো নাম বাদ হয়ে যেত। পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট লোক রয়েছে যাদের এইসব নামের বানান ভুল নয়, বা সব কিছু একেবারে পারফেক্টলি রয়েছে? 1% হবে, 2% হবে, মেনে নিলাম 5%। তার মানে কি সবাইকে বাদ দিয়ে দেবে? এটা কখনো হয় না। যা ডকুমেন্টসের কথা বলেছে সব একটা ইন্ডিকেটিভ ডকুমেন্টস, এগুলো ঠিক আছে, এটা টেন্টেটিভ। আপনাদের কাছে যা আছে সেটাই শো করাবেন। আধার কার্ড রয়েছে, অন্যান্য ডকুমেন্টসে। অ্যাকচুয়ালি হিয়ারিংটা এই জন্যই করানো হয়েছে যে আপনাদের কাছে তো কিছুই নেই, আপনার কাছে ডকুমেন্টস স্কারসিটি রয়েছে, এই জন্য হিয়ারিংয়ে যাওয়া হচ্ছে। হিয়ারিংয়ে আপনারা প্রেজেন্ট হবেন, সেখানে দেখবে অন্যান্য ডকুমেন্টস যা আছে সেটা শো করাবেন, সেটা দেখবে। দেখে যদি হিয়ারিং অফিসার মনে করেন যে না আপনি ঠিক বলছেন, হয়তো আপনার ডকুমেন্টসে স্কারসিটি রয়েছে, ডকুমেন্টস আপনার কাছে নেই, বাট ইউ আর দ্য অনেস্ট পারসন, তাহলে ওনারা কিন্তু ওখানে আপনারটা অ্যাপ্রুভ করে দেবেন। সুতরাং এখানে এটার অর্থ এই নয় যে আপনাদেরকে ধরে সবাইকে ধরে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো বিষয় নয় এখানে। সো মিস ইনফরমেশন না ছড়ানোই ভালো। ইভেন এই যে 27 তারিখটা হিয়ারিংটা স্টার্ট হয়েছে, আমার পাড়া থেকে, আমার বুথ থেকে অনেকে গিয়ে দিয়েছে। আমি তো তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কারো কোনো প্রবলেম হয়নি। তো ইভেন যিনারা ওখানে হিয়ারিং নিচ্ছেন, ওনারা আরও চেষ্টা করছেন যাতে আপনাদের নামটা ভোটার লিস্টে, মানে ইলেকটোরাল রোলে থেকে বাদ না যায়, অ্যাড করানো যায়। তার জন্য ওনারা অন্যান্য ডকুমেন্ট চাইছেন। ওনারা বলছেন যে কোনো কিছু আপনারা প্রমাণ দিন একটা, সেটা আপনারা অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটাও দিতে পারেন। দেখুন, একটা কথা রয়েছে, টু এরর ইজ হিউম্যান। তার মানে মানুষের ভুল হতেই পারে, অর্থাৎ নামের বানান ভুল থাকতেই পারে, বয়সের মিসম্যাচ থাকতেই পারে। এই যে মিসম্যাচের জন্য যে আপনাদের ইলেকটোরাল রোল থেকে নাম বাদ যাবে, এটা কখনো হয় না। ইভেন আমি ভিডিওতে বলে দিয়েছি, প্রায় 8 লাখ লোককে, যাদের এই ধরনের হালকা পরিমাণ প্রবলেম ছিল, তাদেরকে আপাতত ডিসিশন নেওয়া হয়েছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না।
তাহলে আপনাদের যদি এরকম ভুল থেকে থাকে, ভয় পাওয়ার তো কোনো বিষয়ই নেই এখানে। যা ডকুমেন্টস আছে শো করাবেন। আপনাদের বার্থ সার্টিফিকেট নেই, ভালো কথা, সেই সময় কারা বার্থ সার্টিফিকেট করতো? অন্যান্য ডকুমেন্টস রয়েছে, আপনার যেখানে জন্ম নিয়েছেন সেখানে ডকুমেন্টস রয়েছে। ইভেন তাও না থাকলে বাড়িতে জন্ম নিয়েছেন, ঠিক আছে, অন্যান্য ডকুমেন্টস রয়েছে। স্কুলে তো মিনিমাম পড়েছেন, ক্লাস 1 2 3 4 5 6 7 8, সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট মানা হচ্ছে। সুতরাং একটা কথা আমি বারবার বলছি ভিডিওর মাধ্যমে, আজকে এই জন্যই আমি ভিডিওটা করছি যে আপনারা বারবার জিজ্ঞেস করছেন দাদা কেন হিয়ারিং করানো হচ্ছে, হিয়ারিংয়ে কী কী চাওয়া হচ্ছে, হিয়ারিং কি আসলে আমাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হবে? না, এটা কখনো হয় না, এটা কখনো সম্ভব নয়। আর ইসিআই এই জন্যই হিয়ারিংটা কন্ডাক্ট করাচ্ছেন যাতে আপনাদেরকে ঠিকঠাক ওনারা বুঝতে পারেন যে আপনার নামে যখন নোটিশ জারি হয়েছেন, আপনি তো নিজে সশরীরে যাচ্ছেন, তাহলে এখানে ওনারা আপনাকে পুরোপুরি বুঝতে পারছেন, তারপরেই সেটাকে অ্যাপ্রুভ করবে। এই ছিল আজকের হিয়ারিং সংক্রান্ত আলোচনা। তো শেষ বেলায় আমি একটা কথা বলতে চাইছি যে সেটা আপনাদের মঙ্গলের জন্যই। দেখুন, মিস ইনফরমেশন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, সেটা আপনারা বুঝতে পারছেন। ড্রাফট রোলে আপনাদের কারো নাম বাদ যায়নি, সবার নাম রয়েছে, ফাইনাল রোলেও থাকবে। এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হিয়ারিংয়ের ডেট পড়েছে, যাবেন, যা ডকুমেন্টস আছে সেটাই শো করাবেন, আপনাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ইসিআই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য বসে নেই, পুরো রোলটাকে সংশোধন করে, মার্জিত করে, পরিশুদ্ধ করে একটা মার্জিত রূপ দেওয়ার জন্য রয়েছেন, এবং একটা সুন্দর একটা ভোটার লিস্ট তৈরি হবে। সো আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।